কালকে ফেরার পথে যে ফগের কথা বলছিলাম, সেই ফগের কারণেই কিন্তু রাস্তা না দেখতে পেয়ে এই গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট হয়। এখন কিন্তু আছি ছাঙ্গুলেতে। উজ্জয়ন মহাকাল মন্দির। নিচের এই হোমস্টেটা উপর থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে, খুব কালারফুল। তবে যেহেতু নিচে তো আর অতটা ভিউ পাওয়া যাবে না এটা থেকে। আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে রাত্রে কিভাবে ঠান্ডা পড়েছিল। এই দেখুন আমার পেছনে না, এগুলো সমস্ত কিন্তু বরফ, এসব বরফ জমে আছে। আজ কিন্তু আমাদের ভ্রমণের প্রায় লাস্ট দিন। কালকে কিন্তু ছাঙ্গু লেকটা দেখাইনি সময়ের অভাবে, সেই ছাঙ্গু লেকটা আজকে দেখাবো। কালকে আমাদের ফেরার সময় যখনই থাম্বি ভিউ পয়েন্ট আমরা পেরোলাম, ফগ আসা শুরু হয়ে গেল। মানে এতটাই রাস্তায় ফগ ছিল, রাস্তা কিছু দেখা যাচ্ছিল না। কিছুটা ভিডিও ক্লিপে নেওয়া সম্ভব হয়েছে। আর হাতের গ্লাভসগুলো এমনকি চোখের পাতায় আমার দাড়িতে পুরো বরফ জমে যাচ্ছিল বাইক চালাতে চালাতে। খুব অদ্ভুত মনোরম একটা পরিবেশ। রাতে তো অনেকটা টেম্পারেচার নেমেছিল, -7 -8 টেম্পারেচার রোজ নামছে এখন। তো যার জন্যই এত বরফ জমে যাচ্ছে। একটু নিচু এরিয়া তো, যার জন্য খুব মারাত্মকভাবে বরফটা থাকছে না। সকালে সূর্যটা ওঠার সঙ্গে সঙ্গে বরফটা গলে যাচ্ছে। কালকে আমাদের একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমাদের ফার্স্ট চেকপোস্ট, যেটা গ্যাংটক থেকে আমরা যখন বেরোই, আমাদের ফার্স্ট চেকপোস্ট, টোটাল 3টে চেকপোস্ট পড়ে। একটা গ্যাংটক থেকে বেরোনোর পরেই একটা চেকপোস্ট পড়বে, একটা নাথুলা পাস ঢোকার আগে একটা চেকপোস্ট পড়বে, একটা ঢোকার আগে চেকপোস্ট পড়বে, আর একটা কিন্তু জুলুক ঢোকার আগে চেকপোস্ট পড়বে। টোটাল 4টে চেকপোস্ট, 3টে না 4টে চেকপোস্ট পড়বে। তো আমাদের প্রবলেমটা হয়ে গেছিল, ফার্স্ট যে চেকপোস্টটা আমরা দাঁড়িয়েছিলাম, এতটাই ভিড় আর পিছনে এতটাই জ্যাম। শুধু জ্যাম বলবো না, ওটা বোধ হয় লোকাল পুলিশরা ওটার দায়িত্বে আছেন। তো তারা কি করেন, আমাদের সমস্ত জেরক্স নিয়ে নেয়। এতগুলো জেরক্স কি হবে বলে আমাদের সমস্ত জেরক্সগুলো নিয়ে নেয়। ওখানে বললাম যে আমরা এরকম জায়গায় যাবো, এমনকি পারমিটটা তো মেনশন করা থাকে যে আমরা নাথুলা পাস যাবো, কুকুর যাবো, আরো সমস্ত কোথায় কোথায় যাবো সবগুলোই লেখা ছিল। ওরা কিছু শুনলো না, ওরা বললো যান যান যান, পেছনে গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, বেরিয়ে যান করে আমাদের ছেড়ে দিয়ে। আমাদের হাতে শুধু অরিজিনাল দুটো ছিল, একটা ইয়েলো আর একটা হোয়াইট, যে দুটো পারমিট হয়। একটা হচ্ছে পুলিশ পারমিট হয় আর একটা হচ্ছে টুরিস্ট পারমিট হয়। এখানে হচ্ছে এই 2 রকমের পারমিট হয়। তো ব্যাড লাক, আমরা যখন নাথুলা পাস ঢুকবো তার আগে আমাদের দাঁড় করায়। যাক, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। মানে প্রতিটা পদে পদে তারা কিভাবে আমাদেরকে হেল্প করে সেটা রাস্তায় না বেরোলে বোঝা যাবে না। শুধু যে ফিজিক্যালি হেল্প তা নয়, যে কোনোভাবেই আমাদেরকে হেল্প করে। সেই তারা কি করে, আমাদের বলে যে আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি, একটা ফটোকপি নিয়ে নেয়, ফোনে একটা ফটো তুলে নেয়, নিয়ে আমাদের ছেড়ে দেয়। যেহেতু আর্মি এরিয়া আর চেকপোস্ট এরিয়া, ওটা ভিডিও ওরাও করতে বারণ করেছিল, আর আমরাও খুব একটা করার পক্ষপাতী ছিলাম না। করে ছেড়ে দেয়। ওরা বলে যে নেক্সট আপনাদের কুকুরকে ধরবে, তো ওখানেও আপনাদের যেহেতু আর্মি চেকপোস্ট আছে, ওখানেও আপনারা বললে কিন্তু ছেড়ে দেবে, কিন্তু জুলুকে ঢোকার আগে আপনারা জেরক্স করিয়ে নেবেন। এবার মুশকিলটা হচ্ছে, সত্যি সত্যি আমাদের কুকুর চেকপোস্ট থেকে ছেড়ে দেয় পারমিটটা দেখে, কিন্তু জুলুকে যখন আমরা ঢুকছি এতটাই ফগ ছিল চেকপোস্ট কিন্তু, আর গাড়ি যেহেতু আমাদের একটাই, মানে শুধু আমরাই একটা মানে গ্রুপ আসছিলাম, ঠিক আছে। তো
আর কোনো রাস্তায় কোনো টুরিস্ট ছিল না, মোস্ট প্রবাবলি বোধহয় বন্ধ হয়ে করে দিয়েছিল না কি জানি না। তো চেকপোস্ট কিন্তু বন্ধ ছিল, আমাদের আর কোথাও দাঁড়াতে হয়নি, সোজা আমরা জুলুকে ঢুকে গেছি। কিন্তু যাওয়ার সময় অবশ্যই করে আমাদের জেরক্স করিয়ে নিয়ে যেতে হবে, ফেরার সময় দু একটা জায়গায় পারমিট শো করাতে হয়, জমা দিতে হয় ওখানে। তো এখানে একটা আর্মির বেস ক্যাম্প আছে জুলুকের টুপুকে, তো সেইখানে হচ্ছে জেরক্স করে, তো সেইখান থেকেই কিন্তু জেরক্সটা করিয়ে নেবো, নয়তো জানি না আজকে মারাত্মক হয়ে ফেঁসে যাবো। কালকে আর্মিরা ছিল বলে খুব একটা আমাদের কোনো অসুবিধা হয়নি, বা আমাদের কোনো মানে প্রবলেমে পড়তে হয়নি। এবার সেটা লোকাল পুলিশদের আন্ডারে পড়লে কি হবে বুঝতেই পারছেন। আমরা বেরিয়ে পড়লাম আমাদের জুলুকের হোমস্টে থেকে, দাঁড়াবো ফার্স্ট ছাঙ্গু লেকে। চলুন ছাঙ্গু লেক গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তায় যদি সেরকমভাবে কোনো বরফ পাই তো দেখাবো। সকাল সকাল গাড়ি স্টার্ট হচ্ছে না বলে কিন্তু দেখুন গাড়িতে গরম জল দিয়ে স্টার্ট করতে হচ্ছে। কালকে ফেরার পথে যে ফগের কথা বলছিলাম, সেই ফগের কারণেই কিন্তু রাস্তা না দেখতে পেয়ে এই গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট হয়।
আমরা এখন আছি উজ্জয়ন মহাকাল মন্দিরে। এই উজ্জয়িনী মহাকাল মন্দির কিন্তু দুটো আছে, একটা হচ্ছে মধ্যপ্রদেশে আর একটাই ইস্ট সিকিমে। এই ইস্ট সিকিমের উজ্জয়িনী মহাকাল মন্দিরটা পুরোটাই রক্ষণাবেক্ষণ করছে ইন্ডিয়ান আর্মিরা। অনেকটাই হেঁটে উপরে আসতে হয়। এই যে এটা দিয়ে এসেছি আমরা। দেখুন সামনের পুরো বরফে পড়া কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। এই রোড দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে উপরে এসেছি। সারা রাত স্নোফলের কারণে কিন্তু চারপাশটা পুরো বরফে ঢাকা পড়ে গেছিল। আবার সকালে রোদ ওঠার পরে বরফগুলো আস্তে আস্তে গলছে এখন। এখন এসছি বাবা মন্দির। এই যে পেছনে এইখানটা হচ্ছে বাবা মন্দির। এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে বাবা মন্দিরের। এই যে কিশমিশ প্রসাদ দিয়েছে। ওখানে একটা বোধহয় ক্যাফে মতো করা রয়েছে। এইটা বাবা মন্দির ওঠার উপরে আর গেলাম না, একই অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে প্রচুর। এখানে একটা ক্যাফে রয়েছে। ও আচ্ছা, আর্মিদেরই ক্যাফে রয়েছে। আর্মিদের দিয়েই কিন্তু এখানে সবকিছু হচ্ছে। এখানে ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভেতরটা কিন্তু অনেকটাই গরম আছে। দেখি কি খাওয়া যায়। আমি একটা বরফি নিয়েছি আর এরা সব পিৎজা নিচ্ছে। পিৎজাটা গরম হচ্ছে, পিৎজাটা দিলে দেখাচ্ছি। পিৎজা নিচ্ছে 120 করে, আর বরফি নিচ্ছে 20 টাকায় একটা, 50 টাকায় তিনটে। পিৎজা এলো, আর এরপরে চা কফি কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এখন কিন্তু আছি ছাঙ্গু লেকে। অতটাও ফ্রিজ হয়নি লেকটা এখনো।
মধ্যখানে কিছুটা কিছুটা জল রয়েছে আর ধারগুলো ফ্রিজ হয়ে গেছে। প্রচুর লোকের ভিড় হয়েছে এই ছাঙ্গু লেকে। তো এরা এখনো উপরে যাবে নাথুলার কিন্তু একটা এন্ট্রি টাইম আছে, পরে আর নাথুলায় এন্ট্রি নিতে দেয় না। তো সেই এন্ট্রি টাইমটা কিন্তু 11:30 পর্যন্ত, আর নাথুলায় থাকতে দেয় হচ্ছে 2টো থেকে 2:30 পর্যন্ত নাথুলায় থাকতে দেয়। হয়ে গেল আমাদের ট্রিপ, শেষের দিকে বাড়ি যাওয়ার পালা। খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, আবারও আসবো পাহাড়ে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পাহাড়ের নতুন কোনো ব্লগ নিয়ে। এখানেই ইয়াকগুলোর উপরে চড়ে সব ফটো তুলছে, প্রচুর ইয়াক রয়েছে এখানে। দেখুন, ওয়েলকাম এন্ড আই লাভ সিকিম, এদিকে আই লাভ ইন্ডিয়া ইয়াকের সিঙ্গে কিন্তু লিখে রেখেছে। দেখা কমপ্লিট আমাদের, আজকের মতো ট্রিপ শেষ। গ্যাংটকের মেলায় একটু ঘোরাঘুরি করে আজকে গ্যাংটক স্টে করব, করে কালকে কিন্তু রিটার্ন। এই যে ওয়েলকাম টু লালবাজার রয়েছে, এইটার ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি গ্যাংটকের বাজার, টোটাল সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। মানে ফল থেকে শুরু করে সবজি আর মাছ, মাংস বা মুদিখানার দোকান, ভুসিমালের দোকান, সবকিছু এটাই পাওয়া যাচ্ছে। এই যে এটার এন্ট্রান্স, এখানে একটা সেল রুটি পাওয়া যাচ্ছে। এই যে এটা এন্ট্রান্স, অনেক বড় কিন্তু মার্কেটটা। দেখুন, একটা যে রো সেটা নয়, এইখান থেকে একটা রো ঢুকে গেছে, এই পাশ থেকে সোজা রো গেছে, সেখান থেকে আবার একটা একটা করে রো গেছে। বাবা কত ফুচকা দোকান দেখুন।
এটা কিন্তু লালবাজার যে মার্কেট, সেই মার্কেট এটা। একসঙ্গে ভেতরে কিন্তু সবকিছু রয়েছে। পুরো মার্কেটের ভেতরটাতে খুব গোছানো মার্কেট দেখছি। এদিকে সবজি, ফল, ফুল, খাবার দাবার, ফুচকা সবকিছুই আছে। কত ফল! দেখো শুটকি মাছ, এদিকে শুটকি মাছ পাওয়া যাচ্ছে। গাছের চারাও এখানে পাওয়া যাচ্ছে, গাছের চারা। এখানে কিন্তু মাশরুম, এই লাল লাল লঙ্কা, এদিকটা পুরোটাই সবজির মার্কেট। বিভিন্ন রকমের সাদা আলু, মানে আলু, লাল আলু, রাঙা আলু যেটাকে বলে, সেই সমস্ত দিকে সবজি রয়েছে, পনির রয়েছে, এখানে ডাল, চিড়ে, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। দেখুন কত টাইপের ডাল। भैया ये लंका कितना करके? कितना? 800। 80 का 100 है। 80 करके 100, 180। हाँ 1800। ওকে, আমি একটা লঙ্কা নিলাম, 50 লঙ্কা, 50 রুপিস, 50 টাকা নিল। খুব নাকি ঝাল হয়। দেখি এটা বাড়িতে মার জন্য নিয়ে যাব। মা অনেকবার ধরে বলেছিল লঙ্কা নিয়ে আসার জন্য। পাহাড়ের লঙ্কা নাকি খুব ঝাল হয়। আমাদের সিকিম ট্যুর কমপ্লিট, 5 দিন আমাদের টোটাল হলো। আর আজকে কিন্তু আমরা শিলিগুড়ি যাচ্ছি এই পেছনের বাসে। এই যে এই বাসে আমরা যাচ্ছি, লাগেজ সব ওপরে তুলে দিয়েছে। আর আপনারা কোনো রকম ইনফরমেশান যদি লাগে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন, তো আমাকে ডিএম করবেন। আমি সব কিছু ইনফরমেশান কিন্তু একদম থরলি দিয়ে দেবো। চলো টাটা, ট্রিপ এখানেই এন্ড করলাম। বাই।